আসেনি। তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই সেটা কি। তো এই যে এটা হচ্ছে মিষ্টি আলু। তো আজকে করব মিষ্টি আলুর রস বড়া। তো দেখো আমি মিষ্টি আলুগুলোকে ছুলে নিয়েছি। তো কি করে করছি তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো মিষ্টি আলুগুলো না একটু ছোট ছোট হলেই বেশি ভালো হয়, কারণ বড়গুলোর মধ্যে না খুব শ্বাস থাকে। তো দেখো আমি ভালো করে ছুলে নিয়েছি। তো তারপরে এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে গ্রেট করে নিলে না যে শ্বাসগুলো যে থাকে তো সেগুলো বেরিয়ে যায়। তো দেখো ভালো করে গ্রেট করে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিব। তো এর আগেও আমি একবার করেছিলাম, তো তখন অতটা না ভালো হয়নি। তো এবার চেষ্টা করছি, জানি না কেমন হবে। তো দেখো আলুগুলো গ্রেট করা হয়ে গেছে, আর দেখো কতটা শ্বাস বেরিয়েছে। তো এই যে এভাবে গ্রেট করলে না এই যে শ্বাসটা ভালোভাবে বেরিয়ে যায়। তো তাহলে না আলুটার মধ্যে শ্বাসটা থাকে না, নাহলে না মুখের মধ্যে শ্বাসটা বাঁধে, ভালো লাগে না খেতে। তো এখন আলুটা ময়দা দিয়ে ভালো করে মেখে নিব। আর একটু বেকিং সোডা দিলেও হয়, তবে আমার কাছে ছিল না, তো ওই জন্য আমি দিইনি। তো দেখো এই যে আলুটাকে ভালো করে চটকে মেখে নিচ্ছি। তো তারপরে এই যে পরিমাণ মতন ময়দা দিয়ে দিলাম। তো অল্প অল্প করে ময়দা দিবে, তো বেশি একটা ময়দা দিলে ভালো লাগে না। তো আমি অল্পই ময়দা দিয়েছিলাম। আর এটা হচ্ছে এলাচ গুঁড়ো, এলাচটাকে থেতো করে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম। তো এবার ভালো করে এটাকে এখন মন্ড বানিয়ে নিতে হবে। তো ভালো করে মেখে নিই। খুবই সোজা রেসিপি আর ঝটপট হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো দেখো ময়দা আলুটা ভালো করে মেখে নিয়েছি, একটা মন্ড বানিয়ে নিয়েছি। তো এখান থেকে এখন গোল গোল করে মিষ্টির আকারে বানিয়ে নিব। তো এই মিষ্টি আলু সেদ্ধ এমনি খাওয়া কিন্তু খুবই উপকার। তো বাচ্চাদেরকে খাওয়ালে এই মিষ্টির আলু কিন্তু ওজন বাড়ে। তো আমার ছেলে তো খেতে চায় না, মুখে দিলে চিৎকার করবে। তো আমার ছেলে তো মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তো ওই জন্য মিষ্টি বানিয়ে দিচ্ছি। তো দেখবে এটা কি সুন্দর খেয়ে নেবে, বুঝতেও পারবে না যে এটা আলুর মিষ্টি। তো এই যে এখন গোল গোল করে মিষ্টির আকারে করে নিচ্ছি। তো যে যেমন সাইজ করতে চাও তো সেরকমই করতে পারো। তো প্রতিদিনের মতন আবারও বলছি, যদি আমার ভিডিওটি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। রেডি হয়ে গেছে। তো এখন এগুলো ভাজবো। এদিকে দেখো এই যে তেল গরম বসিয়ে দিয়েছি। তো এদিকে তেল গরম করে মিষ্টিগুলো ভাজা শুরু করে দিয়েছি। আর এদিকে একটা কড়াইতে জল গরম করে এই যে এখন চিনি দিয়ে দিলাম। তো এটা এদিকে চিনির শিরা রেডি করে নিচ্ছি। আর 2-3টা এলাচ দিয়ে দিলাম। আর এদিকে মিষ্টিগুলো ভাজাও হয়ে গেছে লাল লাল করে। তো এই যে তুলে নিচ্ছি। তো এই যে দেখো কি সুন্দর লাগছে না, একদম মিষ্টির মতন লাগছে। আর এদিকে শিরাটাও হয়ে গেছে। তো আরেকটু ফুটলে তারপরে এটাকে নামিয়ে দেবো। আর এই যে দেখো সম্পূর্ণ মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই যে শিরার মধ্যে একটা একটা করে দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নিব। যদি তোমরা সারা রাতের জন্য রেখে দাও তাহলে না ফুটালেও চলে। আর যদি মনে করো যে একটু ঠান্ডা হলেই খাবে তো একটু ফুটিয়ে নিলে না ভালো হয়, তাড়াতাড়ি রসটা ভিতরে ঢোকে। তো এই যে আমি দিয়ে দিলাম। তো একটু ফুটিয়ে নিলাম, যেহেতু সবাই এখন দেখে একটা করে তো টেস্ট করবেই। আর তো এই যে রেডি হয়ে গেছে মিষ্টি আলুর রস বড়া। তো দেখো কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল না মিষ্টি আলুর বড়া। আর খেতেও কিন্তু সত্যি খুব সুন্দর, মিষ্টির মতন ভালোই হয়েছিল খেতে। আর মিষ্টিটা না সারা রাত এভাবে রসের মধ্যে রেখে পরের দিন খেতে বেশি ভালো লাগে। তো এখন আমরা সবাই একটা করে টেস্ট করে রেখে দিব, পরের দিন সকালে খাবো। আমার ছেলে তো মিষ্টি দেখে দৌড়ে এসে আমার কোলে বসে পড়ছে মিষ্টি খাওয়ার জন্য। তো এই যে ছেলের জন্য বেড়ে নিলাম। তো এখন ছেলেকে খাওয়াবো, আর ও তো মিষ্টি খেতে খুবই ভালোবাসে। তো দেখো সামান্য কিছু উপকরণ দিয়ে কি সুন্দর ঝটপট মিষ্টি হয়ে গেল। তো তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এরই সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।